নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি পটল, আলু আর সোয়াবিন দিয়ে একটা ডালনা তৈরি করব। পটলটাকে আমি অর্ধেক খোসা ফেলে দিয়ে আর কিছুটা খোসা রেখে দিয়ে টুকরো করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু আন্দাজ মতো টুকরো করে কেটে নিয়েছি। আর সোয়াবিনটাকে নুন আর গরম জলে ডুবিয়ে রেখেছিলাম, তাতে সোয়াবিনটা ফুলে বেশ বড়ও হয়ে গেছে আর খুব নরমও হয়ে গেছে। সোয়াবিনগুলোকে প্রায় ঘন্টাখানেক আমি গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। এবার সেই জল থেকে তুলে সোয়াবিনগুলোকে ভালো করে চিপে নিচ্ছি। জলটা ভালো করে চিপে ফেলে দিয়ে সোয়াবিনগুলোকে অন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি। আমি কিছু গুঁড়ো মশলা নিয়েছি। 1 চামচ নিয়েছি জিরে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো নিয়েছি, 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো আর আন্দাজ মতো নুন নিয়েছি। সব সোয়াবিনগুলো জল চিপে তুলে নিয়েছি। এবার গুঁড়ো মশলাগুলো আমি সোয়াবিনের মধ্যে দিয়ে দিলাম। হাতে 1 চামচের মতো সর্ষের তেল নিয়েছি। এবার এই তেল আর মশলা দিয়ে সোয়াবিনগুলোকে খুব ভালো মতো মেখে নেব, যাতে মশলার ফ্লেভারগুলো সোয়াবিনের মধ্যে খুব ভালো মতো চলে আসে। মেখে নেওয়ার পর আধ ঘন্টা সোয়াবিনগুলোকে রেখে দেব। কড়াই গরম করে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হতেই পটলগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। পটলগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। পটলগুলো হালকা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। পটল ভাজার কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিলাম। 1 চামচ জিরে আর একটা তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা হতেই কেটে টুকরো করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এবার আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো তোমরা আগেও ভেজে নিতে পারো, আমি একটু তেল কম ব্যবহার করব বলে ফোড়নটা দেওয়ার পর আলুগুলো ভাজছি। আলুটা ভাজার সময় অল্প আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে। দুটো মাঝারি সাইজের পেঁয়াজ গ্রেট করে নিয়েছিলাম। এবার সেই পেঁয়াজটা আমি আলুর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আলুটা আর পেঁয়াজটা আরও কিছুক্ষণ ভেজে নেব। এবার বড় 1 চামচ আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। আদা, রসুন বাটা আর পেঁয়াজের গন্ধটা চলে যাওয়া পর্যন্ত আমি ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ আর আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি। এবার দুটো টমেটো মিক্সিতে বেটে রেখেছিলাম, সেই টমেটো বাটাটা দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে মশলাটাকে এবারও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মশলার ওপরে তেল ভেসে উঠছে। মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার মশলা দিয়ে মাখিয়ে রাখা সোয়াবিনগুলো আমি দিয়ে দিলাম। এবার অল্প সামান্য একটু জল দিয়ে সোয়াবিন আর মশলা ভালো করে কষিয়ে নেব, যাতে সোয়াবিনের মশলাগুলোও ভালো মতো কষে যায়। মশলা কষানোর পালা শেষ। এবার আমি ঝোল দিয়ে দেব। আগে থাকতেই গরম জল করে রেখেছিলাম, সেই জলটাই আমি দিয়ে দেব। আর ঝোলটা আমি এতটা পরিমাণেই দেব, সোয়াবিন আর আলু ভালো মতো সিদ্ধ হবে আর কিছুটা ঝোল থাকবে। গরম করে রাখা জলটা দিয়ে দিলাম। জলটা দেওয়ার পর একবার ভালো মতো নাড়িয়ে সব কিছু মিশিয়ে দিচ্ছি। আর নুনটা একটু কম ছিল, আমি আরেকটু নুন দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ফুটে উঠলে আমি পটলটা দিয়ে দেব। ঝোলটা ভালো মতো ফুটে উঠেছে, সোয়াবিন আর আলু প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এবার ভেজে রাখা পটলগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। সব কিছু ভালো মতো সিদ্ধ হয়ে গেলেই আমি নামিয়ে নেব। পটল, আলু, সোয়াবিন ভালো মতো সিদ্ধ হয়ে গেছে, নুন ঝাল সবই ঠিক আছে। আমি এতটাই ঝোল রাখবো। আমার রান্নাটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। আমি ভাত দিয়ে খাওয়ার জন্যই তরকারিটা বানিয়েছি, তাই এইটুকু ঝোল আমি রেখে দিচ্ছি। তৈরি হয়ে গেছে পটল, আলু, সোয়াবিনের ডালনা। গরম ভাত বা রুটি সব কিছুর সঙ্গেই খেতে খুব ভালো লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন পুরনো সকল বন্ধুদের আমার পাশে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার ভিডিও শেষ করছি। ধন্যবাদ।